আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। কাছে কিংবা দূর দূরান্ত থেকে, দেশে কিংবা প্রবাস থেকে, যে যেখান থেকেই আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ আল কাসেম। আজ আমি এমন একটি প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছি, যে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে। আজ আমি কথা বলছি 2026-এ, অথচ এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে 1927 সনে। তো সেই হিসাবে বলা যেতে পারে বরাবর 100 বছর পূর্বে স্থাপিত যে প্রতিষ্ঠানটি, সে বিশাল একটি প্রতিষ্ঠান, প্রাচীনতম নরসিংদীর বুকে একটি প্রতিষ্ঠান, নাম তার কুমরাদি মাদ্রাসা নামে সবাই যেটাকে পরিচিত, অথচ তার পূর্ণ নাম হলো কুমরাদি দারুল উলুম সিনিয়র মাদ্রাসা। এখানে সর্বোচ্চ লেখাপড়ার ফাজিল ক্লাস পর্যন্ত লেখাপড়া রয়েছে, এতিমখানাও রয়েছে। বিশেষ করে এটি একটি পুরাতন বিল্ডিংয়ের সামনের বড় একটি গাব গাছ, এই গাব গাছের নিচে শান বাঁধানো একটি বসার জায়গা রয়েছে। খুব ভালো লাগছে এই পরিবেশটি। যে প্রাচীনতম একটি মাদ্রাসার মসজিদ, এই মসজিদে আসরের নামাজের জামাত পড়ার সৌভাগ্য হয়েছে, এমনকি সেই মসজিদে আসরের নামাজের জামাতের ইমামতি করারও সৌভাগ্য হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুমরাদি দারুল উলুম সিনিয়র মাদ্রাসার প্রাচীনতম যেই বিল্ডিংগুলো, শতবর্ষী যে বিল্ডিং বলা যেতে পারে, সেই বিল্ডিংয়ের এখন এটা তেমন একটা ব্যবহার হয় না। নতুন নতুন বিল্ডিং তৈরি হয়েছে, এরপর থেকে এটার ব্যবহার খুব বেশি একটা হয় না, কিন্তু একসময় হয়তোবা এই আঙ্গিনাতে কত শত শত ছাত্র এখানে মুখরিত ছিল, কত মানুষের আনাগোনা হয়তোবা এখানে ছিল। আমরা আরও দৃশ্য দেখব, এই মাদ্রাসার অন্যান্য চমৎকার চমৎকার কিছু দৃশ্য আজ আমি আপনাদেরকে দেখাবো। মাদ্রাসার সামনে অনেক বছর আগে লাগানো, জানি না কার বরকতি হাতের ছোঁয়ায় সুন্দর সুন্দর নারকেল গাছগুলো এখানে রোপণ করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর নারকেল গাছ পুরাতন মাঠের মধ্যে রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসার বর্তমানে যে নতুন বিল্ডিং রয়েছে, সেই নতুন বিল্ডিংয়ের মধ্যখান দিয়ে যে ফটক রয়েছে মাদ্রাসা প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার দিয়ে পুরাতন বিল্ডিংয়ে আসার যে জায়গাটা, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এবং নতুন বিল্ডিংগুলো এখানে দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রাচীনতম এই প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, তিনি অত্র এলাকার স্বনামধন্য আলিম দ্বীন হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই, যাকে MLA বলা হতো। তো এমন একজন বিশিষ্ট আলিম দ্বীন এবং জগৎ বিখ্যাত একজন আলিম দ্বীনের হাত ধরে এই কুমরাদি দারুল উলুম সিনিয়র মাদ্রাসাটি স্থাপিত হয়েছিল। মাদ্রাসাটি স্থাপিত হওয়ার পর থেকে এই বিগত 100 বছরের মধ্যে কত মানুষ এখানে এসেছে, কত ছাত্ররা এখান থেকে শিক্ষা অর্জন করে দেশ দেশান্তরে তারাও মানুষদেরকে ইলমে দ্বীন শেখানোর কাজে ব্রত হয়েছে। কত আলেম ওলামা এখানে এসেছেন শিক্ষাদানের জন্য। এর মধ্যে আমি বিশেষ করে আজ স্মরণ করছি আমার মরহুম আব্বাজানের কথা, যিনি মোল্লা আখতারুজ্জামান নামে, টাঙ্গাইল হুজুর নামে অতি সমাদৃত এই নরসিংদী এলাকায়। আমার জন্মেরও আরও 2-3 বছর পূর্বে তিনি এই কুমরাদি মাদ্রাসাতে শিক্ষকতার দায়িত্ব পালন করেছিলেন, এবং পরবর্তীতে আল জামিয়াতুল ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসায় তার জীবনের দীর্ঘ 36টি বছর তিনি জীবনের যৌবন এবং সবটুকু শক্তি তিনি এই ইসলামপুর মাদ্রাসার জন্য সবটুকু সামর্থ্য দিয়ে তিনি ইসলামপুর মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে গেছেন। ইসলামপুর মাদ্রাসার প্রতিটি ইটে ইটে যে মোল্লা আখতারুজ্জামানের হাতের ছোঁয়া রয়েছে, তিনি আমার বাবা, তিনি আমার গর্বিত বাবা, আমি তার বড় সন্তান হাবিবুল্লাহ আল কাসেম। এই কুমরাদি মাদ্রাসার পাশ দিয়ে জীবনে কতবার গিয়েছি, কিন্তু কখনো এই মাদ্রাসায় প্রবেশ করা হয়নি। আজ এই মাদ্রাসার ভিতরে আসতে পেরে ভালো লাগছে। মনে হলো আমার বাবাও এই মাদ্রাসার কোনো না কোনো এক জায়গা দিয়ে চলাফেরা করতেন, কোনো না কোনো একটি ক্লাসে হয়তো বা তিনিও ক্লাস করতেন। আজ আমি সেই জায়গাটা খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছি, কোথায় ছিলেন আমার বাবা, কেমন তিনি কাজ করতেন এই প্রাচীনতম এই শিক্ষা প্রতিষ্ঠানে। আজ বাবাকে অনেক বেশি মনে পড়ছে। তিনি আজ সমাহিত আছেন আল জামিয়াতুল ইসলামিয়া ইসলামপুর মাদ্রাসার প্রধান ফটকের ডান পাশে। অনেক বেশি মনে পড়ছে আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে
জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য। এই মাদ্রাসার সাথে আপনাদের কারো কোনো সম্পৃক্ততা আছে কিনা জানাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।